বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। আর খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি 4টে আম। এটা ওজন মোটামুটি 400 গ্রাম হবে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি লম্বা লম্বা করে খোসা সমেত কেটে নিয়েছি। এবার আমি রান্নায় চলে এলাম। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি 10 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। 10 সেকেন্ড পর আমি এখানে দিয়ে দেব টুকরো করা আমগুলোকে। এবার আমগুলোকে আমি ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমগুলোকে ভেজে নিতে হবে। আর এই আমগুলোর যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণই আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। মোটামুটি 1 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমের সঙ্গে জলটাকে মিশিয়ে নেব। যেহেতু আমের চাটনিটা আমার টক ঝাল মিষ্টি হবে, সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম, একবার নেড়ে নিলাম আর চেক করে নেব সেদ্ধ হয়ে যায় নাকি। দেখুন বন্ধুরা, আমার আমগুলো এখনও সেদ্ধ হয়নি, সেই জন্য আমি আবারও এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি আমটা সেদ্ধ হতে আমার 10 মিনিট সময় লাগলো। দেখুন প্রত্যেকটা আম আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিনি। 400 গ্রাম আমের জন্য আমি এখানে 200 গ্রাম চিনি দিলাম। যেহেতু আমটা আমার খুব একটা টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল। আর আপনাদের যদি টকটা বেশি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আবারও মিনিট 3-4 রান্না করে নেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। আমার সেরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি চেক করে নেব সেরাটায় আমার চ্যাটচেটে ভাব এসেছে নাকি। আর কোনো তার আমি করব না, শুধু একটু চ্যাটচেটে ভাব এলেই হবে। এবার আমি এখানে দিয়ে দেবো মশলা, ভাজা মশলা। 1 চামচ গোটা জিরে, 1 চামচ মহুরি, আর একটা শুকনো লঙ্কাকে আমি কাঠকোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু দেখতে ভালো লাগবে বলে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আর একটা এলাচকে আমি থেঁতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। পুরো মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট রেখে দেব, যাতে সেরাটা ভালোভাবে আমের মধ্যে ঢুকতে পারে। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি আমের চাটনিটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে ভীষণ মজা। ভাতের শেষ পাতে 1 পিস নিয়ে খান, মুখের একদম দারুণ টেস্ট থাকবে। এবার আমি এগুলোকে পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।